তাহলে বাকিটা শুরু করা যাক। হুম দেখো, এগুলো বলেছিলাম স্ট্যান্ডার্ড ডাইস, জেনারেল বা অর্ডিনারি ডাইস, 1 ফিগার, 2 ফিগার, মোর দ্যান 2 ফিগার। আচ্ছা, চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা ডাইস দেওয়া আছে। বলা হয়েছে কেস ওয়ানে আমরা কি করবো বলেছিলাম, when only one position is given। তার মানে যখন একটাই ডাইস দেওয়া থাকবে তখন সেটা কীভাবে সলভ করব, তাই তো? আচ্ছা দেখো কীভাবে সলভ করব। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে একের অপোজিটে কে আছে, আর দুইয়ের অপোজিটে কে আছে, এবং তিনের অপোজিটে কে আছে? কি হবে? কি করে বুঝলাম একের অপোজিটে 5? এটা ছিল, এটা তো আমি করাইনি আগের দিন এরকম। টোটাল 7 করতে হয়, সেটা তো স্ট্যান্ডার্ড ডাইসে। তো আমি কি এখান থেকে বুঝতে পারছি এটা স্ট্যান্ডার্ড ডাইস? এটা হতে পারে স্ট্যান্ডার্ড ডাইস, আবার নাও হতে পারে। আচ্ছা, কেউ কি হেডফোন দিয়ে আমার কথা শুনছো? হেডফোনটা একটুখানি খোলো, লাউডে রাখো, কথা ইকো হচ্ছে, আমার আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখো, বলেছে when only one position is given। দেখো, এখন আমি জিজ্ঞাসা যদি করি একের অপোজিটে কে আছে, তো আমি প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড ডাইস আর এটা হলো গিয়ে অর্ডিনারি ডাইস। বাট আমি বুঝতে পারছি না এটা স্ট্যান্ডার্ড না অর্ডিনারি। তো যেহেতু আমি বুঝতে পারছি না এটা স্ট্যান্ডার্ড বা অর্ডিনারি, তো এটাকে আমরা অ্যাজ এ অর্ডিনারি ডাইস হিসেবেই ধরে নেব। ক্লিয়ার? কথাটা বোঝা গেছে? প্রথম কথা এটা। আচ্ছা, আমরা অ্যাট এ টাইমস একটা ডাইসের 3D ফিগার যদি আমরা এটা কল্পনা করি তো 3টে ফেস দেখতে পাই, তাই তো? তোমার সামনে যদি একটা ডাইস রাখি, তুমি অ্যাট এ টাইম কি 4টে ফেস কখনো দেখতে পারবে, বা 5টা বা 6টা? পারবে কি? দেখতে পারবে না। ম্যাক্সিমাম তুমি যদি দেখতে পারো ওই 3টে ফেস দেখতে পারবে, তাই তো? তো ওই 3টে ফেস কি কি আছে, ফেজের যে নাম্বারগুলো আছে সেটা লিখে নিই। 1 আছে, 2 আছে, আর 3 আছে, তাই তো? তার মানে অপোজিট ফেজে কি আছে? নিশ্চয়ই 4, 5 আর 6 আছে, এরকম আছে, তাই তো? অপোজিটে। এবার আমি যদি বলি একের অপোজিটে কে আছে, তখন তুমি বলবে একের অপোজিটে 4ও থাকতে পারে, একের অপোজিটে 5ও থাকতে পারে, অথবা একের অপোজিটে 6ও থাকতে পারে, যে কোনো একটা আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি 2-এর অপোজিটে কে আছে, একইভাবে এটাও বলতে পারি 2-এর অপোজিটে 4ও হতে পারে, 2-এর অপোজিটে 5ও হতে পারে, 2-এর অপোজিটে 6ও হতে পারে। ক্লিয়ার? আমি যদি বলি 3-এর অপোজিটে কে আছে, একইভাবে 4 হতে পারে, 5 হতে পারে, অথবা 6 হতে পারে, যে কোনো একটা হবে। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন, এগুলো পরে আসছি, ঠিক আছে? প্রথম কোশ্চেনের দিকে আমি যদি তাকাই, বলা হয়েছে একের অপোজিটে কে আছে। তো একের অপোজিটে কে থাকবে? হয় 4, না হলে 5, না হলে 6, তাই তো? ওকে, এবার অপশানগুলো দেখো। বলো একের অপোজিটে কি 1 কখনো থাকতে পারে? পারে না। একের অপোজিটে 3 হতে পারে? একের অপোজিটে নেই। 2 হতে পারে? না। তাহলে এটা হবে 4। তখন অপশান অনুযায়ী আমাকে কিন্তু 4 চুজ করতে হবে। ক্লিয়ার? ঠিক পরের কোশ্চেনটায় দেখো, একের অপোজিটে কে আছে। দেখো, 1 কি হতে পারে? না। 3 হতে পারে? না। 2 হতে পারে? না। 5 হবে? হ্যাঁ, হতে পারে। তো এই সমস্ত যে ডাইসের কোশ্চেন হয় সেগুলো পুরোটাই অপশন ডিপেন্ডেন্ট। ওকে, অপশনের উপর বেস করে কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে। পরেরটা অ্যান্সার বলতে পারবে কেউ? অপোজিট অফ 1 কি? 6।
একদমই, একও হবে না, তিনও হবে না, দুইও হবে না, ছয় হবে। এবার কেউ একটুখানি বুদ্ধি কাজে লাগিয়ে আমাকে এটার অ্যান্সার বলো তো, অপোজিট অফ ওয়ান। সিএনডি মানে হলো গিয়ে ক্যান নট বি ডিটারমাইন, অর্থাৎ যেটি নির্ণয় করা যাবে না। আচ্ছা, একটা কথা, একের অপোজিটে তো তিন হবে না, এটা কনফার্ম। একের অপোজিটে দুই হবে না, চার কিন্তু হতে পারে, তাই তো? কিন্তু আমি কি কনফার্ম চারই হবে? কারণ এখানে একটা অপশান আছে ডিতে যে ক্যান নট বি ডিটারমাইন, তো হয় চার ঠিক করতে হবে, মানে অপশান এ ঠিক করতে হবে, না হলে ডি ঠিক করতে হবে। এবারে দুটোর মধ্যে আমাকে একটা বাছাই করতে হবে। এবার আমার কাছে কোনটা মানে লজিক্যাল? লজিক্যাল কিন্তু ডি অপশন। কেন বলো তো? কারণ এটাই আমি সঠিকভাবে নির্ণয় করতে পারছি না যে একের অপোজিটে চারই হবে, বা একের অপোজিটে পাঁচই হবে, বা একের অপোজিটে ছয়ই হবে। তো এখানে সব থেকে প্রেফারেন্স আমাকে দিতে হবে ক্যান নট বি ডিটারমাইন, অর্থাৎ তখন হয়ে যাবে চার থাকা সত্ত্বেও অপশন ডি অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, এবার আমাকে এটার অ্যান্সার বলো তো। আচ্ছা, দুই তো হবে না, চার হতে পারে, ক্যান নট বি ডিটারমাইন হতে পারে। নান বলতে কি বুঝি? নান মানে কোনোটাই না, তো এটা তো হবে না। তো এই দুটোর মধ্যে কাকে প্রেফারেন্স দেবো? ক্যান নট বি ডিটারমাইন। ক্লিয়ার? আচ্ছা, ধরো আমি আরেকটা কোশ্চেন দিই এটার উপর বেস করে। ধরো আমি এটা দিয়ে দিলাম, হুম হুম, 5। এবার বলো তো কোনটা অ্যান্সার হবে? কি হবে? তোমরা বলবে চার হতে পারে, পাঁচও হতে পারে, দুই হবে না। হ্যাঁ, নান। ঠিক আছে, কারণ একসাথে তো দুটো অপশন ঠিক হতে পারে না, তখন কিন্তু আমাকে অপশন চুজ করতে হবে নান, মানে কোনোটাই না। ক্লিয়ার? এবার আশা করি বুঝতে পারছো, মানে একটা পজিশন যদি দেওয়া থাকে ডাইসে, সেক্ষেত্রে টোটালটাই অপশানের উপর ডিপেন্ড করছে অ্যান্সার আমার। ওকে, চলো এটার অ্যান্সার তোমরা প্রত্যেকে বলো তাহলে। মানে হলো কি, এটা স্ল্যাশ চিহ্ন মানে হলো কি অর, ঠিক আছে, দুই অথবা চার অথবা ছয়। হুম হুম, হ্যাঁ মানে এটার মানে হলো গিয়ে দুই অথবা চার অথবা ছয়, যে কোনো একটা হবে। এটা অপশন বিতে আছে। না, ভালো মতো বুঝি। আচ্ছা, আমি একটা ফেজে দেখতে পাচ্ছি দুই আর চার আর ছয়, নিশ্চয়ই উল্টো দিকে কে কে আছে? এক আছে, তিন আছে, আর পাঁচ আছে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, আমাকে কি জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে তিনের অপোজিটে কে হবে, তাই তো? তার মানে তিনের অপোজিটে দুইও হতে পারে, তিনের অপোজিটে চারও হতে পারে, তিনের অপোজিটে ছয় হতে পারে, তাই তো? তার মানে শুধু দুই হতে পারে, দুই চার ছয় এটাও হতে পারে, ক্যান নট বি ডিটারমাইন এটাও হতে পারে, নান হবে না। তাহলে কোনটা অপশন চুজ করবো আমি এখন? না, অপশন বি। কারণ দুই অথবা চার অথবা ছয় যে কোনো একটা হবে, তার মানে অপশন বি কে আমার চুজ করবো। ক্লিয়ার? তখন ক্যান নট বি ডিটারমাইন কিন্তু হবে না, কারণ অপশন বিতে তো অলরেডি আছে দুই অথবা চার অথবা ছয়। চলো এটা বলো পরের, অপোজিট অফ থ্রি।
অপশন এ, তাই তো? আচ্ছা, তিনের অপোজিটে 1 5 হবে না, 1 হবে না, 5 হবে না, তার মানে একদমই পরেরটা। মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা যাবে না, এটা। এবার বলো তো দেখি কে বলতে পারে, দেখি। দুই হতে পারে, 1 তো হবেই না, 5 হবে না। এবার নান, এটা হতে পারে, বাট কোনটা চুজ করব? দুই না, মানে দুই না নান? আমরা কিন্তু অপশন টু 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 করবো, মানে হলো অপশন এ। দেখো একটা জিনিস মনে রাখবে, মানে কোনো সংখ্যা যদি থাকে তার প্রেফারেন্স আগে দেবে, ধরো 2 4 6, তারপরে যদি থাকে অপশানে ক্যান নট বি ডিটারমাইন তাকে দেবে, আর যদি এটাও না থাকে লাস্ট অপশন হলো কি নান। ক্লিয়ার? কারণ এখানে একটা সংখ্যা আছে অলরেডি, তাহলে এটা আমরা প্রেফারেন্স দেবো 2। ক্লিয়ার? ঠিক আছে, এবার মজার কোশ্চেন হলো কি এটা, বলো তো এটার অ্যান্সার কি হবে? হুম, এইবার প্রশ্ন হলো কি, এরকম তো কোনো অপশনও নেই যে ক্যান নট বি ডিটারমাইন, বা এরকম কোনো অপশন নেই যে নান। কোনটা দেব বলো তো দেখি। এটাও হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, বাট এটা হবে না, কিন্তু তিনটে অপশন তো একসাথে ঠিক করতে পারবো না। অপশন ঠিক আছে, তো যে কোনো একটা বেস্ট অপশন চুজ করতে হবে। কি করতে পারি বলো? যেটা সব থেকে ছোট? না, এর পিছনে কি লজিক থাকতে পারে যে দুই সব থেকে ছোট, তাহলে এটাকে আমরা চুজ করব? কেন? ভুল। না না না, দেখো এখানে এসে আমরা আটকে গেছি, ফেসে গেছি, তাই তো? তাহলে এখান থেকে বেরোনোর একটা উপায় আছে, সেই উপায়টা হলো যখন এরকম কোনো অবস্থা আসবে তখন সেই মুহূর্তে এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ ধরে নেব। ক্লিয়ার? যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে অপশন বি ইজ কারেক্ট, তাই তো? যদি স্ট্যান্ডার্ডাইজ হয়, অপোজিটের যোগফল 7 হয় তো, তার মানে 7, 3 আর কত দরকার, 4, তখন কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হিসেবে আমাকে অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার? আমাদের পরীক্ষার হলে গিয়ে মনে হতে পারে অপশন ভুল দিয়েছে, কিন্তু না, অপশন ভুল নয়, এটাই ঠিক। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার এটা সংখ্যা দিয়ে নয়, অ্যালফাবেট দিয়ে দেওয়া হয়েছে। এ টু এফ, মানে এ থেকে এফ পর্যন্ত আছে, তোমাকে বলতে পারবে বি এর অপোজিটে কে আছে। আগে লিখে নেবে, হ্যাঁ, যেমন যে তিনটে ফেস দেখতে পাচ্ছ, এ, ই, সি, ওকে, তার মানে যেগুলো দেখতে পাচ্ছ না সেগুলোই অপোজিটে আছে। কি কি আছে? বি আছে, ডি আছে, আর এফ আছে। এবার দেখো জিজ্ঞাসা করেছে আমাকে যে বি এর অপোজিটে কে আছে। বি এর অপোজিটে এও থাকতে পারে, ইও থাকতে পারে, সিও থাকতে পারে। হ্যাঁ, তার মানে হলো গিয়ে আমি যদি অপশান এ তে দেখি ভালো মতো দেখো, বি এর অপোজিটে তো ডি হতে পারে না নাকি, তার মানে এই অপশানটা গেল। আচ্ছা, বি এর অপোজিটে এ আর সি হতে পারে, বি এর অপোজিটে, হ্যাঁ বলো। কনফার্ম নই, হতেও পারে, নাও হতে পারে। তুমি যদি বলো বি এর অপোজিটে কি বলছো, এ, তাই তো?
আর তাহলে তুমি কিভাবে কনফার্ম হয়ে বলছো যে ই এর অপোজিটে তাহলে এফ, ই এর অপোজিটে ডিও হতে পারে, এফও হতে পারে, যে কোনো একটা হবে, তাই না? স্যার কিন্তু এরকম করার জন্য তো অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? দেখো তো আমি কি বলছি, দেখো বলেছে দেখো বি এর অপোজিটে কে আছে, বি এর অপোজিটে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? হয় এ, না হলে ই, না হলে সি। এবার অপশন দেখো, বললাম তো একটা ফিগার দেওয়া থাকলে সেটা অপশন ডিপেন্ডেন্ট। এবার অপশন চেক করো, দেখো বি এর অপোজিটে কি ডি হবে কখনো, বা এফ হবে কখনো? হবে না। তার মানে অপশন এ গেল। আচ্ছা, বি এর অপোজিটে এ হতে পারে? হ্যাঁ হতে পারে। বি এর অপোজিটে সি হতে পারে? হ্যাঁ হতে পারে। চলো পরেরগুলো চেক করে নিই। বি এর অপোজিটে এ হতে পারে? হ্যাঁ হতে পারে। বি এর অপোজিটে কি ডি হতে পারে? না, এটা হবে না। তার মানে এই অপশনটাও গেল। আচ্ছা, বি এর অপোজিটে সি হতে পারে? হ্যাঁ হতে পারে। বি এর অপোজিটে কি এফ হতে পারে? না, তার মানে এটাও গেল। তার মানে বেঁচে রইল এই অপশন। ব্যাস, এটা কারেক্ট। বোঝা গেল কিভাবে তাহলে অ্যান্সার দিতে হবে আমাকে? আশা করি বুঝতে পেরেছো। বলো তো পরের অ্যান্সারটা। হ্যাঁ একদমই। দেখো এই সি, এটাই পারফেক্ট অ্যান্সার। ক্যান নট বি ডিটারমাইনও দিতে পারবে না, নানও দিতে পারবে না, এটা তো আর হবেই না। এটা তো স্যার ই হওয়ার। কোনটা বলো তো পরেরটা? হ্যাঁ, বির অপোজিটে কি? এইসি আছে, সিএমডি আছে। হ্যাঁ, তার মানে কোনটা দেবে বলো? এও হতে পারে, ই হতে পারে, সি হতে পারে। বেস্ট অপশন এটা, ক্যান নট বি ডিটারমাইন্ড। হুম হুম হুম, একদমই। অপশন এলিমিনেট করো। বি এর অপোজিটে এ হতে পারে? হ্যাঁ পারে। বি এর অপোজিটে ডি হতে পারে? না। বি এর অপোজিটে এফ হতে পারে? না। বি এর অপোজিটে বি কি করে হবে? তার মানে এটাই সঠিক উত্তর। হুম হুম এ আছে, ই আছে, সি আছে, তিনটে হতে পারে, কিন্তু এফ কখনো হবে না। তাহলে কি করতে হবে? দেখো এখানে তো যেহেতু সংখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেহেতু সংখ্যা নেই তাহলে সেহেতু আমি দেখো এ কে 1 লিখতে পারি, বি কে 2 লিখতে পারি, সি কে 3 লিখতে পারি, ডি কে 4 লিখতে পারি, ই কে 5 লিখতে পারি, অ্যান্ড এফ কে 6 লিখতে পারি। তার মানে বি এর অপোজিটে কি হওয়া উচিত? ই হওয়া উচিত না? কারণ বি মানে তো 2। এবার এটাকে স্ট্যান্ডার্ডাইজ হিসেবে ধরতে হবে আমাকে এখন, তাই তো? তার মানে 2, হ্যাঁ হ্যাঁ, যোগফলটা 7 হতে হবে, যোগফলটা 7 হতে হবে। তার মানে 2 আছে, বি মানে তো 2, তার মানে 5, 5 কার? তার মানে ই। ক্লিয়ার? বলো। অপশন ডি, তাই তো? পরেরটার?
না। হ্যাঁ বুঝেছি, এখানেও একটুখানি এক্সট্রা অর্ডিনারি হতে হবে। কীরকম? একের অপোজিটে হয় 3, 4 না হলে 5, যে কোনো একটা হবে। 3ও আছে, 4ও আছে, 5 আছে। তাহলে কি আমরা 3টে অপশান ঠিক করতে পারবো? না। পারবো। কি করে? অপশান ই একটা আছে যে এ বি অ্যান্ড সি, 3টে। হুম, এ বি অ্যান্ড সি, ব্যাস। তখন আর স্ট্যান্ডার্ডাইজ ধরে আর কোনো লাভ নেই। হুম, এ বি অ্যান্ড সি, তার মানে 3, 4, 5। গেল। এই হলো কি একটা ফিগার। এবার চলে আসি আমরা কেস 2, এটা হলো গিয়ে when only 2 position are given। আচ্ছা দেখো, দুটো পজিশন যখন দেওয়া থাকে এর মধ্যে আবার 3টে টাইপ হয়। কিরকম? এগুলো বেশি সহজ, এগুলোই বেশি পরীক্ষায় আসে। দেখো, দুটো ফিগার দেওয়া আছে, অর্থাৎ দুটো পজিশন দেওয়া আছে। এখান থেকে অ্যান্সার দিতে হবে যে একের অপোজিটে কে আছে। তার মানে হলো কি এই ডাইসটাকে দুবার থ্রো করা হয়েছে, ঠিক আছে? এই ডাইসটা হলো সেম ডাইস। এটাকে একবার থ্রো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3। আরেকবার থ্রো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 4, 5, 6। ক্লিয়ার? বেশ। তাহলে এখানে কোনো কিছু কি কমন আছে, কোনো নাম্বার যে দুটো ডাইসে আছে? কিছু নেই। তার মানে এখানে যে দুটো পজিশন হলো, এখানে ফার্স্ট টাইপ হলো, যে টাইপটা আমরা শুরু করছি এখন, সেটা হলো গিয়ে নো কমন। নো কমন, যদি কোনো কিছু কমন না থাকে তাহলে কীরকম অ্যান্সার? এটা এক্সেপশনাল কেস, এটা মেন্স লেভেলে আসে। কীরকম? যদি কমন না থাকে তাহলে এক কাজ করো, এখানে 1, 2, 3 দেখতে পাচ্ছি, ঠিক তার অপোজিটে এগুলো আছে নাকি? 4, 5, 6। তার মানে দেখো একটা পজিশন দেওয়া থাকলে যা হয় ঠিক একই কেস হচ্ছে এখানে। অর্থাৎ একের অপোজিটে কে হতে পারে? 4ও হতে পারে, একের অপোজিটে 5ও হতে পারে, একের অপোজিটে 6ও হতে পারে। ওকে, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে, সত্যজিৎ বোঝা গেছে? এখানে এখানে কোন ট্রিক কাজে লাগবে? নো কমন, কারণ দেখো কিছুই কমন নেই। তার মানে এফ এর অপোজিটে জানতে চাইছে, তার মানে এফ এর অপোজিটে কি হবে? এও হতে পারে, সিও হতে পারে, বিও হতে পারে। এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, মানে ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্লিয়ার? তো এটা নতুন করে আর কিছু শেখার দরকার নেই। চলো এইখানে এবার হলো গিয়ে মজার ব্যাপার, একটা ডাইসে দুবার থ্রো করা হয়েছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি একটা নাম্বার কমন আছে দুটো ডাইসে। কোন নাম্বার? 2 কমন আছে। তার মানে এখানে যে ট্রিক কাজে লাগবে সেটা হলো গিয়ে 1 কমন ট্রিক। আচ্ছা, 1 কমন ট্রিক কীভাবে কাজে লাগাতে হয়? যেটা কমন আছে না সেটাকে মার্ক করো। করলাম মার্ক। আচ্ছা, ক্লকওয়াইজ রোটেশন বুঝি কীরকম হয়? ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এদিকে, এটা হলো গিয়ে ক্লকওয়াইজ রোটেশন, তাই তো? আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন কি? উল্টো দিকে। এটা এটা হলো গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার 1 কমন ট্রিকে কি কাজে লাগাতে হয়? যেটা কমন সেটাকে ধরে ক্লকওয়াইজ রোটেশন করাও। ক্লকওয়াইজ কিন্তু, হ্যাঁ? তাহলে এটাকেও ক্লকওয়াইজ ঘোরাও। ঘোরালাম। আচ্ছা, এটাকে যদি ক্লকওয়াইজ ঘোরাই, 2 এর পরে কি আসছে গো? 3। তারপরে কি আসছে? 1 লিখলাম। আচ্ছা, এখান থেকে কি আসছে? 2, 6, 4। ব্যাস, আমার কাজ শেষ। কারণ হলো কি এখান থেকে বুঝতে পারছি 1-এর অপোজিটে 4, 3-এর অপোজিটে 6, আর 2-এর অপোজিটে যেটা বাকি পড়ে আছে তার মানে 5। ক্লিয়ার? তো এখান থেকে
যা কিছু কোশ্চেন করতে পারে। ধরো বলে দিল যে এরকম দুটো ডাইস দিয়ে দিল, একটা কমন আছে ফেস, তোমাকে বার করতে বললো যে 4-এর অপোজিটে কে আছে। আশা করি বার করতে পারবে, তার জন্য এখানে আমি আর কোনো কোশ্চেন লিখিনি। তাহলে 1-এর অপোজিটে কে হবে বলো তো দেখি এখান থেকে। 1-এর অপোজিটে 4। আমি যদি বলি 2-এর অপোজিটে কে আছে, তুমি বলি 5। 2 কেন, 2-এর অপোজিটে যে 5, আর হলো কি 3-এর অপোজিটে 6, ব্যাস। এবার যা কোশ্চেন করুক এখান থেকে অ্যান্সার দিতে পারো। বোঝা গেল? চলো পরেরটা করো দেখ। সবার কাছে রিজনিং বই আছে না? হ্যাঁ স্যার। ডাইস চ্যাপ্টারটা খুলবে, খুলে দেখবে না আমার ক্লাসের পরে যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, কোশ্চেনগুলো সলভ করবে যতটুকু পারা যায়। কারণ আমার তো এখন আজকে পুরো শেষ হবে না। 6 হবে মানে কার অপোজিটে কে হবে? 1-এর অপোজিটে কে হবে, 2-এর অপোজিটে কে হবে, আর 3-এর অপোজিটে কে হবে বলো। আচ্ছা কি কমন আছে? 3 কমন আছে না? ক্লকওয়াইজ ঘোরাও। 3, 1, 2, 3, 5, 4। তার মানে 2-এর অপোজিটে কই 4, 1-এর অপোজিটে কে 5, আর যেটা পড়ে আছে তাহলে 3-এর অপোজিটে কি হবে 6। ওকে না, আমি তো এখানে কোনো কিছু কোশ্চেন করিনি যে 3-এর অপোজিটে কে আছে। আমি জানতে চাইছিলাম প্রত্যেকের অপোজিটে কে কে আছে, 1-এর অপোজিটে কে, 2-এর অপোজিটে কে। এখানে আমি এক্সট্রা কোশ্চেন দিইনি, এখান থেকে সব কোশ্চেন অ্যান্সার দেবে পরীক্ষা যায় আসুক। এখানে একটা কোশ্চেন দিয়েছি, করো। পাঁচ যদি নিচে হয় টপে কে থাকবে, মানে দেখো কি চালাকি করে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। ওরা কিন্তু ডিরেক্ট বলতে পারতো যে 5-এর অপোজিটে কে আছে বার করো, সেটা না বলে ওরা বলেছে 5 যদি নিচে থাকে টপে কে থাকবে। হুম একটা মিনিট, পরের ব্যাচটাকে একটুখানি বলি। এক মিনিট, আমি একটু মেসেজ করে নিই যে 8টা থেকে ওই ব্যাচটা শুরু ছিল। হুম বলো, 5-এর অপোজিটে কি হবে, অ্যান্সার কি হবে বলো? 6, তাই তো? একদমই, কারণ এটাকে যদি কমন নিই, ক্লকওয়াইজ যদি ঘোরাই এদিকে ঘুরবে, আর এটাকে ক্লকওয়াইজ ঘোরালে এদিকে ঘুরবে, তাই তো? 6, 1, 3, আর এটা 6, 4, 2। কি জানতে চাইছে? 5-এর অপোজিটে। আচ্ছা, 2-এর অপোজিটে 3, 1-এর অপোজিটে 4, তার মানে রিমেনিং পড়ে থাকছে 5, তাহলে 5-এর অপোজিটে 6। বলো কার অপোজিটে কে কে আছে সব বার করো। এর অপোজিটে এর অপোজিটে সি, আর এর অপোজিটে কে আছে? হুম, আর এফ এর অপোজিটে
হ্যাঁ, তার মানে ওটাই আছে। ক্লিয়ার? তার মানে এখান থেকে এফ কমন যাবে, ক্লকওয়াইজ ঘোরাবো, এফ ই এ, F এবার এফ D সি ডি। D তার মানে হলো গিয়ে এর অপোজিটে আছে ডি, ই এর অপোজিটে সি, আর এফ এর অপোজিটে বি। নেক্সট দেখো, কোশ্চেন এরকমও দিয়ে দিতে পারে। উপরে দুটো কোশ্চেন ফিগার, ঠিক আছে, এটা হলো গিয়ে কোশ্চেন ফিগার 1 2, আর এগুলো হলো গিয়ে অপশন। কোন অপশনটা? আচ্ছা, এখানে কোশ্চেনটা আগে বুঝতে হবে। এখানে একটা ডাইসকে দুবার থ্রো করা হয়েছে, এটা ফার্স্ট থ্রো, এটা সেকেন্ড থ্রো, তার জন্য কিছু আমরা পজিশন পেয়েছি। এবার বলতে হবে এই যে ডাইসটা আমরা থ্রো করেছি না, এইটার সিমিলার ডাইস কোনটা, অপশন অনুযায়ী চুজ করতে হবে, মিলে যাবে কোন ডাইসটা। এখানে 4 রকমের ডাইস আছে, তো এখান থেকে একটা ডাইস বেছে নিতে হবে যেটা সেম এই ডাইসের মতো। দুটো মিলিয়ে না, এখানে ডাইস একটাই, দুবার থ্রো করা হয়েছে, তো এরকম কোন ডাইসটা আছে যেটা এ বি সি ডি অপশানে আছে, যে কোনো একটা অপশানে আছে। মানে হলো গিয়ে ধরো ব্যাপারটা, আমার কাছে একটা ডাইস আছে, ধরো আমার টোটাল 5 রকমের ডাইস, ঠিক আছে, এটা 1 2 3 4 5 রকমের ডাইস আমি রেখেছি, হ্যাঁ। এবার আমার কাছে আমি 1 নম্বর ডাইসটা রেখেছি, ক্লিয়ার। এবার আমি এটাকে দুবার থ্রো করেছি, একবার দুবার, ঠিক আছে। এবার এখানে 4টে ডাইস আছে পরে, তাই তো। এবার আমি একটা চালাকি করেছি, সেটা হলো গিয়ে 1 নাম্বার ডাইসের মতোই সেম একটা ডাইস এখানে আছে, মনে করো এই ডাইসটা, মনে করো এটা এটা 1 নাম্বার ডাইস। তো তোমাকে খুঁজে বার করতে হবে এখানে এই ডাইসটার মতো কোন ডাইসটা, মানে যেমন এটা, বোঝনি? চলো সলভ করি, তাহলে বোঝা যাবে। কমন আছে কিছু? আছে, 6 কমন আছে। ক্লকওয়াইজ ঘোরাও, 6 1 2 আর 6 4 আর 5, তার মানে 2 এর অপোজিটে কে আছে? 5, আর 1 এর অপোজিটে 4, আর 6 এর অপোজিটে নিশ্চয়ই 3 আছে, তাই তো। এবার দেখো অপশন, দেখো আচ্ছা অপশন এ কি হতে পারে? এখানে 3 আর 6 কি অপোজিট, একটার অপোজিটে আছে, কিন্তু এখানে দেখো তো 3 আর 6 পাশাপাশি আছে না, তার মানে কি এই ডাইসটা কি কখনো হতে পারে? তাই তো, হবে না তো, কারণ এটা তো পাশাপাশি আছে, 3 আর 6 তো অপোজিটে আছে, কিন্তু এখানে তো ডাইসটা ওরা দিয়েছে 3 আর 6 পাশাপাশি, তার মানে এই ডাইসটা হতে পারে না এটা। এক আর 4 কি অপোজিটে আছে তো, কিন্তু 1 আর 4 তো এই তো পাশাপাশি দিয়ে দিলে চলে, তার মানে এটাও হতে পারে না। অপশন ডি, কারণ 2 আর 5 কি এখানে, এখানে কি বেরিয়েছে আমাদের অপোজিট নাকি, বাট পাশাপাশি আছে, তার মানে এটা হতে পারে না, তার মানে এটাই ঠিক হবে। তার মানে এখানে যে ডাইসটা হিডেন ছিল সেটা সিমিলার ডাইস এটা, ঠিক আছে। এবার আশা করি বোঝা গেছে কোশ্চেনটা।
সত্যজিৎ Yes, sir. চলো নেক্সট বলো, অ্যালফাবেট দিয়ে আছে। প্রথমটা হলো গিয়ে দুটো কোশ্চেন ফিগার, আর এগুলো হলো গিয়ে অ্যান্সার ফিগার, এ বি সি অ্যান্ড ডি। হলো হয়েছে। অপশন কি হবে? আচ্ছা, অপশান এ কেন হবে না? কারণ এখানে এ ডি কি অপোজিটে আছে, বাট এ ডি এখানে পাশাপাশি আছে, তার মানে এই ডাইসটা হবে না। বি নাম্বার। অপশন বি। আচ্ছা, এ আর বি পাশাপাশি হতেই পারে, এ আর সি হতেই পারে, ঠিক আছে। পরেরটা চেক করি, সি এরটা। আচ্ছা, বি আর ই অপোজিটে আছে, বাট এখানে বি আর ই পাশাপাশি আছে, তার মানে এই ডাইসটা তো হবে না। এখানে হুম সি আর এফ পাশাপাশি আছে, বাট এখানে সি আর এফ অপোজিটে আছে, এটা হবে কারণ অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো এটা এখানে দেখো দুটো কমন আছে না, তার মানে ফার্স্ট করেছি নো কমন, সেকেন্ড করেছি ওয়ান কমন, এখানে আছে টু কমন, তাই তো? তাহলে এখানে যদি দুটো ফেস কমন থাকে সেক্ষেত্রে কী হবে, অ্যান্সার বার করতে হবে। মনে রাখবে, দুটো ফেস যদি কমন থাকে দুটোকে মার্ক করো, কি আছে 1 আর 3 মার্ক, তাই তো? তাহলে রিমেনিং কি পড়ে থাকছে, 2 আর 5, তার মানে রিমেনিং যে দুটো পড়ে থাকছে না সেই দুটোই একে অপরের অপোজিট। ক্লিয়ার? 2 আর 5, ব্যাস। যদি দুটো ফেস কমন থাকে ওরা জানতে চায় একটাই, যে অপোজিট অফ, ধরো অপোজিট অফ হয় 2 জানতে চায়, না হলে অপোজিট অফ তোমার 5 জানতে চায়, ঠিক আছে? এটা আরো সহজ, তাই না? কিন্তু ধরো পরীক্ষায় জানতে চাইলো একের অপোজিটে কে আছে, ন্যাচারালি জানতে চায় না, বাট যদি বাই চান্স কখনো জিজ্ঞেস করে ফেলে তাহলে একের অপোজিটে কে হবে। দেখো একটা জিনিস, 2-এর অপোজিটে কে আছে 5, এটা ফিক্সড, এদের দুজনের জায়গা কেউ নিতে পারবে না। তার মানে একের অপোজিটে কে হতে পারে, হয় 3 হতে পারে, না হলে 5 কি করে হবে, 5-এর অপোজিটে তো 2 আছে, 4 হতে পারে, আর 6, তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে।
নাকি? হুম। হুম, আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একের অপোজিটে 3 হবে না কেন বলো তো? কি বলতে পারবে একের অপোজিটে 3 হবে না? 3 হবে না কেন হবে না? স্যার এখানে তো তিন তিন কমন আছে। কমনের জন্য নয়, দেখো 1 আর 3 পাশাপাশি আছে, তাহলে একের অপোজিটে কখনো 3 যেতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে একের অপোজিটে যদি জিজ্ঞাসা করে, তোমার অ্যান্সার হওয়া উচিত হয় 4 না হলে 6, যে কোনো একটা। কোনটায়? এটা একের অপোজিটে 3 আছে, পাশাপাশি আছে তো। অপোজিট কি? উল্টো দিকে। এটা তো পাশাপাশি, এটা পাশাপাশি, এটাও পাশাপাশি। মানে একের অপোজিটে 3 আসতে পারবে না, কারণ 1 আর 3 তো পাশাপাশি আছে, তাই না? আচ্ছা, আমি যদি বলি 2 এর অপোজিটে কে আছে, এটা ফিক্সড, 2 এর অপোজিটে 5। আচ্ছা, আমি যদি বলি 3 এর অপোজিটে কে আছে, দেখো 3 এর অপোজিটে 1 তো আসতে পারবে না, কে কে আসতে পারে? হয় 4 না হলে 6, যে কোনো একটা। ওকে, ধরো জিজ্ঞাসা করলো 4 এর অপোজিটে কে আছে, কি বলবে? এক হতে পারে, হতে পারে। আর একের অপোজিটে কি, সরি মানে 4 এর অপোজিটে কি 6 হতে পারে? না, 4 আর 6 কিন্তু পাশাপাশি আছে, তার মানে একের অপোজিটে 1 হতে পারে, না হলে 3 হতে পারে, যে কোনো একটা। ঠিক আছে? এইখান দিয়ে গুলিয়ে যাচ্ছে? গোলাবে না, চলো। এখান থেকে এগুলো এক্সট্রা, এগুলো জিজ্ঞাসা করে না ন্যাচারালি, জিজ্ঞাসা করে এটাই, অপোজিট অফ 2, অপোজিট অফ 5। ধরো এটা বললো, কি হবে অ্যান্সার? কমন আছে, বি কমন আছে, মানে এ এ সি কমন বি কমন। আর বি কমন, তার মানে এর অপোজিটে এফ, ব্যাস। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এটাই অ্যান্সার, ব্যাস। স্যার এটা যদি সে সংখ্যাতে দেয় স্যার? এই যে করালাম, যে এই যে সংখ্যা দিয়ে দিল, 2 এর অপোজিটে 5। হুম। জি স্যার, এটা তো দুটো রাইস আছে, কিন্তু তিনটা দেয়। আসবো তো, সবই পড়াবো। আচ্ছা, কিছু হোমওয়ার্ক দিচ্ছি, নিজেরা করবে বাড়িতে, হ্যাঁ? আর নিজেদেরও তো কিছু করতে হবে, স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? চলো নেক্সট, এটা একটা স্ক্রিনশট নাও। হলো? এটা নাও। এটা নাও। স্যার এটা কি স্যার রেগুলার ক্লাস আসবে না? সব পাবে প্লে লিস্টে। আচ্ছা, ব্যাস এই পর্যন্ত করো, হ্যাঁ? আচ্ছা, এই যে বোর্ড ওয়ার্কগুলো আমি করছি, এগুলো তো আগে অ্যাপে থাকতো, এগুলো কি তোমাদের দরকার আছে? হুম। এই যে লিখে লিখে যেগুলো করছি বোর্ডে, থাকলে ভালো স্যার। তাহলে আমি গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ? কোন জায়গায় অসুবিধা হলে স্যার দেখতে পারবো। হ্যাঁ, মানে বলো তো কি এটা সুবিধা হয়, ধরো আমি আগেও দিয়েছি, দেখবে তোমরা দেখো নি জিনিসগুলো, দেখো না, মানে আমি দেখেছি ওই টিচমেন্ট অ্যাপের মধ্যে, যে যেটুকু ক্লাস হয় সেটুকু, মানে যেগুলো আমি বোর্ড ওয়ার্ক করি সেগুলো পিডিএফ আকারে চলে যায়, ওই অ্যাপের মধ্যে ছিল। এগুলো সুবিধা কি হয়, যে রিভিশনের সময় আর রেকর্ডিং ক্লাস না করে পিডিএফগুলো একবার দেখলেই হয়ে যায়।
তো কারণ রেকর্ডিং ক্লাস করতে তো অনেকটা সময় লাগে, 1 ঘন্টার ক্লাস মোটামুটি 2x দেখলেও 30-40 মিনিট লাগে।